আজকের শুরুটা গড়িয়া স্টেশন থেকেই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নৈহাটিতে যাব একটু বড়মার পুজো দিতে, বাট সময়ও হচ্ছিল না। কিন্তু একটা জিনিস সবসময় মেনে চলবে, যখন যেটা মন চাইবে না তখন সেটা করবে। কারণ আজকে আমরা আছি, কখন নেই এটা কেউ বলতে পারে না। তাই জন্য যখন যেটা মন চাইবে তখন অবভিয়াসলি সেটা করে নেবে। গড়িয়া থেকে কিন্তু মাত্র 5 টাকার টিকিট কেটে আমরা চলে এসেছি শিয়ালদা। আর এখন মানে ঠিকঠাক টাইমেই এসেছি। এখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হচ্ছে নৈহাটি লোকাল, যেটা ধরে আমরা সোজা এখন যাব নৈহাটিতে। আমরা যদি নৈহাটিতে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে কিন্তু অনেক কটা ট্রেন যায়, মানে প্রায় আধ ঘন্টা পর পরই ট্রেন যায়। তুমি নৈহাটি লোকাল ধরতে পারো বা বর্ধমান লোকাল, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু নৈহাটি হয়েই যায়। ভেবেছিলাম কিন্তু নৈহাটি লোকালটা এই টাইমে প্রচুর পরিমাণে ভিড় হবে, সেই তুলনায় এখন এই 1:51 ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা, মানে আরামসে বসে বসে তোমরা যেতে পারবে। এখন কিন্তু আমরা উঠে গেছি নৈহাটি লোকালে, আর 1-2 মিনিটের পরেই ট্রেনটা ছাড়বে। তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে নৈহাটি স্টেশনে। ট্রেন কিন্তু তোমাদেরকে যে কোনো একটা প্ল্যাটফর্মে এসে নামিয়ে দিতে পারে, বাট তোমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আসবে। ডান দিকে যে ওভারব্রিজটা দেখছো, এই ওভারব্রিজ থেকে নামা, আর যেটা নৈহাটি জাংশন বোর্ড লেখা আছে ওর মাঝখানেই যে বেরোনোর রাস্তাটা, এটা দিয়ে তোমরা বাইরের দিকে বেরোবে। স্টেশন থেকে কিন্তু নেমেই একদম বাঁ দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে, এই রাস্তা ধরে সোজাই গেলে হচ্ছে বড়মার মন্দির পড়বে। একটুখানি সামনের দিকে এগোনোর পরে কিন্তু এই যে টোটোগুলো ঘুরছে, মন্ডা মিঠাই যে মিষ্টির দোকান, এখান থেকে যেতে হবে ডান দিকে। এখান থেকে কিন্তু হেঁটে একটুখানি, তো অটো টোটো নেওয়ার কোনো দরকার নেই। যদি যাদের এবার তোমাদের কাছে যদি প্রচুর টাকা থাকে, অটো টোটো করে চলে যেতে পারো। কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু এই যে তোমরা বাঁ দিকে ডান দিকে সব ডালা 100 টাকা থেকে শুরু ডালা কিনে নিয়ে পুজো দিতে পারবে। দেখতে দেখতে আমরা কিন্তু এই যে একদম মায়ের বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। মন্দিরের প্রবেশ পথ, আর এই পাশে একটা ভক্তি এখানটাতে আমরা কিন্তু ঢুকছি, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর ভিড়, আজকে রবিবার যেহেতু সবাই সব দিক থেকে চলে এসছে। দাদা এখানে ডালা কত করে? 101 টাকা করে কিন্তু এখানে ডালা স্থানীয় আছে। আর তোমরা এখানে জুতোটাও রেখে দিতে পারবে সিকিউর। আর একদম মন্দিরের পাশে এই মন্দিরের কিন্তু একটা সুন্দর ইতিহাস রয়েছে, চলো সেই ইতিহাসটা একবার জেনে নিই। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করতে গেছিলেন। সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পরে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর এই 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। ঘড়িতে এখন বাজে 3:48, আর এই মন্দিরের গেট খুলবে কিন্তু 4টের সময়। তাই জন্য অনেক ভক্তরা এখানে সবাই, কেউ বসে পড়েছে, কেউ দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষায় কখন মায়ের গেট খুলবে আর পুজো দেবে। অনেকেই হয়তো জানেন না, এই মন্দিরে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়েছে, মানে যেটা নর্মালি ভোগ দিত সেটা না, এখন থেকে এখানে যে ওপরের ফ্লোরটা আছে সেখানে বড় মায়ের প্রসাদ বিতরণ হয়, বসিয়ে খাওয়া, এখানটাতে ভোগ বিতরণ হয়। কিন্তু এই যে আমরা যেখানে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, ঠিক তার ওপরটাতেই হাত ধোয়ার সুব্যবস্থা করা হয়েছে। এখানে হাত ধুয়ে সোজাসুজি এই যে বসার জায়গা করা হয়েছে, এখানে কিন্তু একটা বেঞ্চে পুরোপুরি 4 জন বা 5 জন করে বসতে পারবে, আর সবাইকেই কিন্তু ভালোভাবে এখানে বসার জায়গা দেওয়া হয়। তোমরা যারা মায়ের ভোগ খেতে চাও তারা কিন্তু হঠাৎ করে চলে আসলেই হবে না। সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, এই 3 দিনই মায়ের ভোগ দেওয়া হয় এবং যে 3 দিন দেওয়া হয় প্রতিদিন 300 টাকা করে কুপন দেওয়া হয়। কুপন নিয়ে তারপরেই তোমরা উপরে ভোগ খেতে যেতে পারবে। তোমরা যদি মোটামুটি দুপুরের দিকে আসো তাহলে কিন্তু দুপুরবেলা ঠিকঠাক পুজো দিয়ে সেই সামনে যে জেটি ঘাটটা আছে ওখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে বাড়িতে যেতে পারো। আর এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। এখান থেকে ওপারে কিন্তু ফেরি যায়, আর এখানে পুজো দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ বিকেলবেলা আলাদাই একটা সুন্দরতা লাগে। ছিল আজকের ভিডিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি সবার সাথে শেয়ার করে দিও। আর এই নতুন ইনফরমেশনগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টও করো।